হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন একটা গাছ, ছোট ছোট ফল। এই গাছটির নাম করমজা। এটা দিয়ে আপনাদের সামনে আমি দেখাবো কিভাবে আচার করতে হয়। এই গাছে প্রচুর কাঁটা, সাবধানে তুলতে হয়। ফলটা দেখতে যেমন সুন্দর, তার পিছে অনেক যে হাতে লেগে থাকে প্রচুর আঠা আর প্রচুর টক। এই আচারটা খেতে অসম্ভব মজা, তবে চিনির মাপটা একটু বেশি লাগে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে একটা একটা করে খুবই সাবধানে ফল আমি ছিঁড়েছি, তারপরেও আমার নখে একটা কাঁটা লেগেছে। এরকম করে সাবধানে ছিঁড়তে হবে। আঠাগুলো ইয়ার জন্য আমি ছিঁড়ে রাখার পর পানিতে ভিজে রেখেছিলাম আধা ঘন্টার মতো। আধা ঘন্টা রেখে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমি ধুয়ে নিয়েছি। এখন এগুলো আমি কেটে নিব। মাঝখানে যে বিচি আছে, আমি কাটার আগে হাতে সরিষার তেল মেখে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন বটি দিয়ে দুই ফাঁক করে যে কেটে নিচ্ছি। পরে আমি বিচিগুলো বের করব। বন্ধুরা, প্রচুর আঠা আর টক। আপনারা কি নামে চিনেন জানি না, তবে আমাদের এখানে করমজা নামে পরিচিত। এইরকম করে পানিতে রাখলে আঠাগুলো আর থাকবে না। এই যে একটা চামচ দিয়ে এভাবে আমি বিচিগুলো ছেড়ে নিচ্ছি। ছেড়ে নিয়ে এভাবে সবগুলো আমি করে নিব। দেখতে পাচ্ছেন এই যে পানিটার কি কালার হয়ে আসছে। এরকম করে রাখার পর আমি পানিটা বলক দিয়ে রাখছিলাম 2 মিনিট। বেশি জাল করা যাবে না, একটু হলুদ দিয়েছিলাম যাতে কালার আসে। 2 মিনিট আমি ভাপ দিয়ে নিলাম। বেশি ভাপ দিলে যে এগুলো নষ্ট হয়ে যেতে পারে, গোটা গোটা থাকবে না। এই যে দেখতে পাচ্ছেন আমি ঢেলে নিয়েছি। এখন ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিব। বন্ধুরা দেখেন কতটা সুন্দর কালার এসেছে। এখন আমি কড়াই তুলে দিলাম। 1 মগের মতো আমি চিনি দিয়ে দিলাম। একটু টক রাখবো দেখে বেশি দিলাম না। 1 কেজির মতো করমজা নিয়েছিলাম বন্ধুরা। আর একটু চিনি দিয়ে দিলাম, সামান্য পরিমাণ জল দিয়ে দিব। এই দেখতে পাচ্ছেন নিচে লেগে যেতে পারে, এই জন্য লাগতেই হবে। হ্যাঁ, তারপরও দেখেন নিচে রুমাল বেঁধে গেছে। চিনিটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এভাবে আমি নাড়তেই থাকবো। এক পর্যায়ে দেখবেন যে চিনিটা গলে বলক এসেছে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি একটা তেজপাতা দিয়েছি। কিছু মশলা অ্যাড করব, আপনাদেরকে পরে দেখাবো। এরকম করে নাড়তে থাকবো। এক পর্যায়ে যখন ঘন হয়ে আসবে, লাল একটু দেখা যাবে, এই যে ঢেলে দিচ্ছি। দেখেন বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে। একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম হালকাভাবে। খুবই সাবধানে নাড়তে হবে যেন এগুলো আউলে না যায়। বন্ধুরা এরকম করে দেখতেই পাচ্ছেন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, বেশি দেওয়া যাবে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি মৌরি নিয়েছি, জিরা, জোয়ান, ধনিয়া আর 5টা লঙ্কা।
এগুলো আমি বেটে রেখে দিলাম। এগুলো পানি যখন শুকিয়ে আসবে, আঠা আঠা ভাব আসবে, তখন আমি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কতটা কালার সুন্দর হচ্ছে। এই যে আঠালো ভাব চলে আসছে। বন্ধুরা খুবই সাবধানে নাড়তে হবে, মানে এতটাই যে সিদ্ধ হয়েছে এগুলো ভেঙে যেতে পারে, সাবধানে নাড়তে হবে। বন্ধুরা এগুলোতে অনেক চিনি লাগে, আমি একটু টক রাখবো দেখে 1 মগের উপর একটু চিনি দিয়েছিলাম। এই যে মশলা দেখতে পাচ্ছেন, এগুলো আমি এখন দিয়ে দিব। বন্ধুরা ইউটিউবে আমি নতুন, যারা আপনারা নতুন অবশ্যই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমার 2টা বাচ্চা নিয়ে আমার জীবন বেঁচে যেতে পারে। আমি কঠিন বিপদের মধ্যে আছি বন্ধুরা, আমি এই পথে আসতাম না, মানুষ পরিস্থিতির শিকার, যার জন্য আমি চলে আসছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় সুন্দর মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনায়। আল্লাহ হাফেজ।